দর্শক, গেল রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে আহত হন অন্তত 15 জন। এই ঘটনার প্রতিবাদে গাজীপুরে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে গাজীপুরে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল হোসেন এবং আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা শুরুতেই ফয়সাল হোসেনের কাছে যেতে চাই। সমাবেশ স্থলে রয়েছেন তিনি। ফয়সাল, সকাল 11টা থেকে যে সমাবেশ চলছে সেখান থেকে কি ধরনের দাবি দাওয়া উঠে আসছে বলে আপনি জানতে পেরেছেন? সকাল 11টা থেকে শিক্ষার্থীদের সমাবেশ চলছে এবং এই সমাবেশটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তারা সমাবেশ থেকে দাবি জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা না, সেটা বললে ভুল হবে, আগামীকাল সকাল 10টার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে কিন্তু এই যে স্থাপনাগুলি আছে আওয়ামী লীগের নেতাদের, এই স্থাপনাগুলি কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে। একই সাথে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা এখনো তাদের হামলা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই বিষয়টিও কিন্তু তারা নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন যে সরকারের এই উদাসীনতা তারা বরদাস্ত করবে না। ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে এই ফ্যাসিবাদ সরকারকে হটিয়েছে, একইভাবে কিন্তু তারা এই যে আওয়ামী লীগ নতুন করে তাদের উপর হামলা করেছে এর প্রতিবাদ তারা করবে। সরকারকে তারা সময় বেঁধে দিয়েছে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। এর মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু তারা বলেছে যে তারা আইন হাতে তুলে নেবে এবং তারা কিন্তু তাদের ভাইদের যে হত্যা হয়েছে তার বিচার তারা করবে। তো এখানে আমি প্রশাসনের কাউকে দেখিনি বা আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখিনি। তারা এখানে এখন অবস্থান করছেন এবং এখান থেকে তারা দাবি জানাচ্ছেন যে সরকারকে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার, এবং দাবি মানে না হলে আমি যেটা বললাম যে কঠোর আন্দোলনের কর্মসূচিতে তারা যাবে। এবং সকাল থেকে এই যে তাদের সমাবেশ, এই সমাবেশে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত এদেরও যোগ দেওয়ার কথা ছিল। হয়তো অনিবার্য কারণবশত তারা এখনো এখানে আসেনি এবং তারা এই মুহূর্তে ডিসি অফিসের সামনে অবস্থান নিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে এবং তারা ডিসি অফিসের গেটও বন্ধ করে দিয়েছে। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই সরকারি অফিস, যেটা ডিসি অফিস, সেই অফিসের কোনো অফিসারকে তারা বের হতে দিবে না। তাদের দাবি বাস্তবায়ন করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে। এই ছিল সকাল থেকে সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই, আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ রয়েছেন সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনের সামনে। আরিফ, এখনো পর্যন্ত পরিস্থিতি কেমন? গতকালের রেশ কি এখনো রয়েছে কিনা সেখানে, সে বিষয়টি জানান। ফারুক, গতকালকের ঘটনায় এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে থমথমে যে পরিস্থিতি সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। কারণ হচ্ছে আমরা সকাল থেকেই কিন্তু কোনো এখানকার যে স্থানীয় যারা বসবাস করছেন তাদের ঠিক তেমন কাউকে আমরা রাস্তায় চলাচল করতেও দেখি নাই এবং কাউকে ঘর থেকে বের হতে দেখি নাই। এবং পাশাপাশি এটিও জানিয়ে রাখি, এই ভবনটির পাশে যে মসজিদটা আছে এবং যে মসজিদ থেকে মূলত গতকাল রাতে যে শিক্ষার্থীদের উপরে হামলার বিষয়টি এবং ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে যেখানে আসলে আক্রমণের ঘটনা ঘটছে, যে মসজিদ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সেই মসজিদে কিন্তু আজকে জোহর নামাজও হয়নি এবং ইমাম মুয়াজ্জিন মুসল্লি কেউ আসেননি এবং আশপাশের আরও কয়েকটি মসজিদ থেকেও নাকি এভাবে আসলে ঘোষণাটি দেওয়া হয়েছে। তবে একেবারেই মোজাম্মেল হকের বাসার পাশের যে মসজিদটি, মসজিদটিতে আজকে জোহর নামাজ হয়নি, ইমাম আসেনি, মুয়াজ্জিন আসেনি এবং মুসল্লিরা কেউ আসেননি। এবং এছাড়া এলাকাতে আমরা দেখি নাই যে সাধারণ মানুষের যে চলাফেরা স্বাভাবিকভাবে যেটি থাকে সে চলাফেরা কিন্তু আমরা দেখিনি। তবে আমরা বেশ কয়েকজনের সাথে তাদের বাসা বাড়িতে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে তাদের পুরুষ যারা, ছেলে যারা, তারা কিন্তু এলাকাতে নেই, অর্থাৎ তারা এলাকা ছাড়া শুধুমাত্র নারী সদস্যরা রয়েছেন এবং তারা বলছেন যে গতকাল রাত থেকেই পুলিশ এই ঘটনার পর থেকেই এলাকা থেকে অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছেন। এই বিষয়গুলোর জন্যই মূলত তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক, যেহেতু এখন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা
যারা ছিলেন তাদের একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে, ওখানে আলোচনা হচ্ছে। এরপরে আসলে এই বাড়িটিকে কেন্দ্র করে নতুন কোনো কর্মসূচি বা নতুন কোনো বাড়িটির প্রতি কোনো পদক্ষেপ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে মূলত এলাকাতে আতঙ্ক আছে, এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। ফারুক। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার কর্মীরা গাজীপুরের পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।